তারপরে গিয়ে আমাদের সেখানে কি হবে, আমরা রুট কিনবো, তারপরে ভিসা ফি দিব, ইন্স্যুরেন্স ফি দিব, মিনার তাবর অতিরিক্ত 300 রিয়াল দিব। এরপরে আমরা ভিসা সাবমিট করব, ভিসা হয়ে গেল। এবার আমি ফ্লাইটের টিকিটে করে হাজী সাহেবকে কোথায় পাঠাবো? সৌদি আরবে প্রেরণ করব, হয় আগে মক্কা যাবে অথবা আগে মদিনা শরীফ যাবেন। এই তো হজ ব্যবস্থাপনা। এরপরে সৌদি আরব যাওয়ার পরে হাজী সাহেব সেখানে যেভাবে যাবেন, হয় মক্কায় গেলে মক্কায় আগে থাকবেন অথবা মদিনায় গেলে মদিনা আগে থাকবেন। এটা স্বাভাবিক কথা, হয়তো অনেকে বলে করেন এটা আমরা জানি, আপনি বলেন কেন? এইটা হচ্ছে হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য যারা আমাদের প্রতিনিধি হিসাবে বিগত দিনে দায়িত্ব পালন করেছিলেন, মূলত পক্ষে ওরা কেউই এই ধারাবাহিকতাটাও রক্ষা করতে পারেন নাই। যেমনিভাবে ধারাবাহিকতা রক্ষা করতে হলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে হাফ সদস্যদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে একটি কমিটি গঠিত হবে। এক্সিকিউটিভ বডি নির্বাচিত হবে, যারা হাফ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারাই হজ ব্যবস্থাপনার জন্য কাজ করবেন, ঠিক কিনা? কিন্তু আমরা কি দেখেছি, তারা বিগত দিনে এজিএম করেন নাই। 60 বছর ছিলেন, 60 বছরের মধ্যে একবার 3বারের এজিএম একবার করেছেন পুলিশ কনভেনশনে, মাসাল্লাহ সেখানে অনেক মারামারি হয়েছে, অনেকে আপনারা সাক্ষী আছেন। তারপরে কিছুদিন পূর্বে আবার কমিটিকে অবৈধ কমিটিকে বৈধ দেওয়ার জন্য ওনারা 2 বছরের একটা এজিএম করেছেন। তো এই যে একটা হজবরল করে ফেলেছেন, যার কারণে ওনারা হজ ব্যবস্থাপনাটাকে ধারাবাহিক নিয়মের মধ্যে যেমনি আনতে পারেন নাই, তেমনি ভাবে তারা